যেখানে লাল রং মানেই মৃত্যু। গ্রামটিতে লাল রঙের কোনো জিনিসই থাকা নিষিদ্ধ। এমনকি যদি কোনো ছোট্ট লাল ফুলও গজায়, সঙ্গে সঙ্গে তা ছিঁড়ে মাটিতে পুঁতে ফেলতে হয়। কারণ গ্রামের বিশ্বাস, লাল রং দেখলেই লাল পোশাক পরা এক ভয়ঙ্কর দানব গ্রামে চলে আসে। প্রতিদিন রাতে গ্রামবাসীরা পালা করে উঁচু টাওয়ারে পাহারা দেয়, যেন গ্রামের বাইরে দানবের কোনো নড়াচড়া দেখা যায় কি। আর সবচেয়ে কঠিন নিয়ম, গ্রামের কেউ এক পাও গ্রামের বাইরে ফেলতে পারবে না। কিন্তু সবাই তো এই বন্দি জীবনে মানিয়ে নিতে পারে না। গ্রামের এক যুবক শিয়াও শুয়াই এই জীবন নিয়ে বিরক্ত হয়ে যায়। একদিন পাহারার সময় সে সাহস করে জঙ্গলের দিকে পা বাড়ায়, গ্রাম ছেড়ে পালানোর আশায়। কয়েক কদম যেতেই সে দেখে লাল রঙের ফুল। ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে। ভয়ে শিয়াও শুয়াই ফিরে আসে, কিন্তু ভুল করে সে লাল ফুলগুলো সঙ্গে করে নিয়ে আসে। সেই রাতেই পাহারায় থাকা লোকেরা দেখে দূর থেকে একটি লাল অবয়ব ধীরে ধীরে গ্রামের দিকে এগিয়ে আসছে। সবাই বুঝে যায় দানব এসেছে। পাহারাদার ভয়ে সতর্ক ঘণ্টা বাজাতে সাহস পায় না। খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা দৌড়ে নিজেদের ঘরে ফিরে যায় এবং আগে থেকেই বানানো গোপন সুড়ঙ্গে লুকিয়ে পড়ে। শিয়াও শুয়াই তখন বুঝতে পারে দিনের বেলায় তার কাজের কারণেই হয়তো দানব এসেছে। সে লোকজনকে নিরাপদে সরাতে সাহায্য করতে থাকে। ঠিক তখনই দানব তার খুব কাছেই এসে একটি বাড়িতে ঢুকে পড়ে। অন্য সবাই সুড়ঙ্গে লুকালেও শিয়াও শুয়াইয়ের স্ত্রী স্বামীর অপেক্ষায় বাইরে থেকে যায়। ভাগ্য ভালো, শিয়াও শুয়াই সময় মতো ফিরে আসে এবং দুজনেই সুড়ঙ্গে ঢুকে পড়ে। বাইরে তখন দানবের দরজা ভাঙার ভয়ঙ্কর শব্দ শোনা যাচ্ছিল। সবাই নিঃশব্দে বসে শুধু ভোরের অপেক্ষা করতে থাকে। পরদিন সকালে দেখা যায় প্রায় সব বাড়ির দরজায় লাল রং দিয়ে চিহ্ন আঁকা। গ্রামবাসীরা গির্জায় জড়ো হয়ে কি হয়েছে এবং কি করা উচিত তা নিয়ে আলোচনা করে। শিয়াও শুয়াই নিজের দোষ স্বীকার করে এবং গভীর অনুশোচনা প্রকাশ করে। গ্রামবাসীরা ভেঙে পড়ে না। তারা মনে করে দানবকে শান্ত করতে হলে নতুন জন্মানো শূকরের মাংস উৎসর্গ করতে হবে। সবাই ভাবে এতেই হয়তো দানবের রাগ পড়বে। কিন্তু এখানেই আসে ভয়ঙ্কর মোড়। আসলে দানব, লাল রং সবই ছিল গ্রাম প্রধানের বানানো মিথ্যা গল্প। সত্য হলো এই গ্রামটি তৈরি করেছিল কয়েকজন পলাতক অপরাধী, যেন কেউ বাইরে না যায় এবং পুলিশ তাদের খুঁজে না পায়। তাই ভয়ের গল্প বানিয়ে মানুষদের আটকে রাখা হয়েছিল। আর এই মিথ্যে প্রজন্মের পর প্রজন্ম ধরে চালিয়ে যাওয়া হবে, শুধু এই মিথ্যে শান্তি বজায় রাখার জন্য।